তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহ ত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা, পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে। বাবা এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু তুমি যখন এত ভালোবাসো, যাও তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো,
ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও তুমি খাইয়ে এসো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়ে এসো। স্বামী এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকূট বিষ। চিৎকার করে বলল স্বামী চুপ করো, চুপ করো স্বামী, কথা বলো না। আমি মা হয়ে আমি কি করি আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাক্ষেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়, মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলেকে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধু মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে, কেমন মা দেখো। নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা আমার বাবা কেমন আছে গো? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না,
দিন রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মামাই কিছু। ওরে খোকা ওরে খোকারে বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছি, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছি, কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি। দাও না মা আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে, আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদলে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। ওরে প্রহ্লাদ নিতাই গৌর হরি। ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো ওরে আমাকে যে কেউ না কেনা মুখে দিতে যাবে, হরি বন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না।
আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি, তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত মানুষ ভক্ত ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়, ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে হয় না ধনী। যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে ধনী নয়। কৃষ্ণ ধান যার নাই হিয়া, ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে, মনে রে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে। কৃষ্ণ ধান যা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মনে রে তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। তোর সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরি সে বল। প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো, কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো। হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উজিরি না যা ওই শ্মশানে ঘাটে তোমার একই
তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া তাই তো সময় থাকতে একেবারে প্রেমানন্দে তাই সময় থাকতে নিতাই বাবুরা করে তারে একেবারে ডেকে নে ভাই ধনী কেবা গরিব বোধ নাহি ওরে মা কেবা গরিব বোধ কেবা পাগল মা ওরে মা আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যাই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো আরে বাইরে যে মাখন ছিল আমারে প্রহ্লাদের বদনে তুলে দিল ওরে নিতাই বাবুরা হরি যে জনে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে না এসে কি ওরে না এসে কি থাকিতে পারি তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে বলো তুমি কি চাও মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও আমরা কি চাই ভগবান কত চাওয়া পাওয়া আছে আমাদের আমার ছেলের একটা চাকরি দাও একটা বাড়ি ঘর বাঁধিয়ে দাও আমি যেন ভালো থাকি সংসার যেন ভালো থাকে কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে এই রকম ভক্ত জগতে দুর্লভ ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও তোমার একার ভালো নয় আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয় আজকে সেই ভীষ্ম বলল প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই কোন রূপে বৃন্দাবনের কৃষ্ণ রূপে না দ্বারকার কৃষ্ণ রূপে না তাহলে মথুরার কৃষ্ণ রূপে না তাহলে কোন রূপে হে দয়াময় যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না ওই দ্বারকার
কৃষ্ণ রূপে দেখতে চাই না, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে, গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর, ওই রূপ আমায় পছন্দ করে। আর তুমি বলছো বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, তাহলে কোন রূপ? দয়াময়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে, ভীষ্ম, তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে? আমি অর্জুনের সারথি হয়েছিলাম, ওই রূপ বলে? হ্যাঁ, হে দয়াময়, সত্যত্রেতা দাপরিতে দেখলাম ভক্ত ভগবানের চরণ তলে বসল, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে, তুমি নিচেতে দাঁড়িয়েছিলে, তোমার মাথায় ছাতা ছিল না, কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল, অর্জুনের মাথায় ছাতা ছিল। আমারে যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো। নিতাই গৌর হরি। কারণ ভগবান ধরে ভক্তে, ভক্তের পায়ে আসতে আমি ওই রূপে বড় ভালো বাসি, ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে। ভগবান ধরে আসতে, ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল। আজকের মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলছে নয়, সত্য যুগেও খেলেছিল। ভগবান চার নারায়ণ হয়ে, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। নারায়ণ একটা নয়, নারায়ণ চার নারায়ণ। ওই চার নারায়ণ সত্য যুগে খেলা করলো, পরে এলো চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চার ভাই হলো, খেলে সুখ হচ্ছে না। এইবার দাপরিতে ভগবান খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেললো, কিন্তু খেলায় সুখ হচ্ছে না বাবা। কেন সুখ হচ্ছে না বলো তো? পুতনা মারলো, অকাসুর বকাসুর বধ করলো, কালীয় দমন করলো, অরিষ্টাসুর বধ করলো, তৃণাসুর বধ করলো। এই যে শুধু মারামারি করলো, আর যে খেলায় বাবা শুধু মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ পাচ্ছে না। তেমন সময় গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে এসেছে। ভাগবত গ্রন্থে এসে বলছে, প্রভু তুমি সুখ পাবে না। কেন সুখ পাবো না? বলে দেখো, মারামারি কাটাকাটি করলে কি সুখ আসে? হ্যাঁ, আর এই কজন ভক্ত নিয়ে খেললে হবে না, খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। ভগবান আজকে নদিয়ার মাটিতে বাবা অগন্তি। কি মাইরা এখানে হিসাব করা আছে যে কতজন ভক্ত এখানে আসতে পারবে? যে 100 জন কি 200 জন কি 500 জন কি 1000 জন, মানে আমার কমিটি দাদারা কি লিখে দিয়েছে এতজনের ভক্তের বেশি হলে তাদেরকে চলে যেতে হবে। আছে কি নিয়ম? না। হরি বল। প্যান্ডেল খুলে দিতে হবে, কিন্তু ভক্তকে তাড়িয়ে দিলে হবে না। মহাপ্রভু আনন্দ পাওয়ার জন্য এই কীর্তন একা একা নয়, বলেন আমি আর আমার এই
দাদা ভাইরা যারা এনেছেন কমিটি দাদারা যদি শুধু থাকতো ভালো লাগতো কি? লাগতো না। আজ খেলায় বিনোদ খেলা আমার গোড়াবন মালি আজ খেলায় রে মায়ের একটু উলুধ্বনি বিনোদ খেলা আমার গোড়া বনা আস্তে আমার মহাপ্রভুকে আজকের বনমালী বলা হচ্ছে কেন? এই মালি কাদের বলে? যারা ফুলের গাছে জলে দেয়, ফুলি গাছ দিকে ভালো করে, তাদেরকে তো মালি বলে। কি মাইরা বাগান টাগান যারা পরিষ্কার করে তাদের মালি বলে। তা আমার মহাপ্রভুকে কেন বলছে বনমালী? এই বাচ্চিকে জগতের যদি ফুল বাগানে আগাছা কুগাছা জন্মায়, ধারালো চকচকে অস্ত্র দিয়ে বাবা আগাছা কুগাছা গুলো ছিটে দিতে হবে। আর যতক্ষণ না তুমি আগাছা কুগাছা সরাবে ততক্ষণ ফুলের গাছ ভালো হবে না আর ফুলও ভালো হবে না। রাধে। তাই মহাপ্রভু আমার ওই নদী আর মাটিতে বনমালী হয়ে বাচ্চিকে জগতে ফুলের বাগান পরিষ্কারের জন্য মালি দরকার। আর এই যে প্রত্যেকের দেহটা বসে আছে বাবা, এটাও তো একটা বাগান। এই বাগানে আগাছা কুগাছা ভরে আছে। কিসের আগাছা? কামনা বাসনার আগাছা, কাম কাঞ্চনের আগাছা কুগাছা, বিষয় বৈভবের আগাছা কুগাছা। আর এইগুলো পরিষ্কার করতে গেলে আমার গোড়া বনমালী হরি নামের অস্ত্র দিয়ে, হরি নামের অস্ত্র দিয়ে এই ভক্তের দেহ বাগান পরিষ্কার করে। আজ খেলায় না আমার গোনা অগ পুলিন বিহার করে আমারে ভক্ত মন্ডল ফুলে নবী হার করে আজ কোন আমার আজ কি না ভাবি বিমনে হলো উলুধ্বনি মাইরা তারে ভাবতে তো মনকে সঙ্গে করে সুরধনির তীরে আজ আমার প্রাণের গৌর হরে আহা পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। আমার চৈতন্য মহাপ্রভু আজকের নদিয়ার মাটিতে হরির নামের খেলা খেলছে। ও ভাইরা, তাহলে খেলা তো চারটে যুগে হচ্ছে, কিন্তু আজকের খেলাটা আর একটু ধরনটা আলাদা। কারণ সেই যে ত্রেতা যুগে খেলেছিল আর বৃন্দাবনেও
খেলেছিল। বৃন্দাবনের খেলাটা কেমন ছিল কি মাইরা জানো তো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আস্তে দৌড়ি। ওমা উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আমারই গোনা হে গোনা 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 হে আমারই গোনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমারে গোনা বৃন্দাবনে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। তাহলে বৃন্দাবনে 24 জন বন্ধু 12 জনকে নিয়ে মাঠে ছুটোছুটি খেলা হতো। ওগো কলিযুগে খেলা হলো ধুলাই গাড়াগড়ি। ওই নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ওই না নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া। কলিযুগে কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ওই কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। প্রভু নামের খেলা খেলিছ গো, নামের খেলা খেলিছে গো। প্রভু নামের খেলা খেলিছে গো। খেলা খেলিছে গো। বলি ভক্তজন সঙ্গে করি, খেলা খেলিছে বলি ভক্তগণ সঙ্গে করি। খেলা খেলিছে মুখে হরি 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 বলে খেলা খেলিছে গো। হরি 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 বলে নামের খেলা খেলিছে মুখে গো। হরি 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 বলে নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে গো। আবার কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। অমাইরা খেলা তো খেলছে সকাল থেকে, হঠাৎ পূর্ব দিকে সূর্য উঠেছিল, পশ্চিমে কখন ডুবে গেছে দেখতে পাইনি। সত্যি বলছি মা, দেখতে পাইনি কখন সূর্য ডুবে গেছে। দিবায়ব শান হইল গৃহেতে চলিলা। আর দেরি নেই, সূর্য কখন ডুবে গেছে, চলো গৃহেতে চলিলা। গৃহেতে দেব অবসান হেরি। গৃহেতে চলিলা। গৃহেতে চলিলা। গৃহেতে চলিলা। দিবায়ব শান হইল গৃহেতে চলিলা। গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা।